বন্ধুরা, কল্পনা করুন এমন একটি পরিস্থিতি যেখানে আপনি ঘুম থেকে উঠে শুনলেন আপনার জেলা অথবা বিভাগ নিয়ে বাংলাদেশ থেকে আলাদা করে একটি নতুন রাষ্ট্র তৈরি করার দাবি তোলা হচ্ছে। কি শুনতে অদ্ভুত এবং কাল্পনিক মনে হচ্ছে? ঠিক এমনটি ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রংপুর, সিলেট এবং চট্টগ্রাম নিয়ে এ ধরনের চরমপন্থী এবং বিচ্ছিন্নতাবাদী প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু এই পুরো বিষয়টার পিছনের আসল রহস্যটা কি? এগুলো কি শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ট্রোল, নাকি এর পিছনে রয়েছে কোনো আন্তর্জাতিক ভূরাজনৈতিক চাল বা কোনো একটি গোয়েন্দা সংস্থার চাল? আজ অত্যন্ত সহজ ভাষায় একদম রুট লেভেল থেকে আমরা এই ইনভেস্টিগেশনটা করব। প্রথমে আসা যাক মূল প্রশ্নে, এই খবরের সত্যতা কতটুকু? বাস্তবতা হলো মাঠ পর্যায়ে বা মূলধারা রাজনীতিতে এ ধরনের দাবির কোনো অস্তিত্ব নেই। রংপুর, সিলেট বা চট্টগ্রামের 99.9% সাধারণ মানুষ এ সমস্ত উদ্ভট দাবির ব্যাপারে কিছুই জানেন না এবং জানলে তীব্র প্রতিবাদ করেন। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এগুলো চোরাচ্ছে কিভাবে? ইন্টারনেট বা সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের মতে এগুলো হচ্ছে স্ট্রোফিং বা কৃত্রিমভাবে তৈরিকৃত প্রপাগান্ডা। এখানে মূলত কিছু ফেক আইডি এবং পেইড বট ও নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস থেকে এই নেগেটিভগুলো প্রতিনিয়তই পুশ করা হচ্ছে। আর আমাদের দেশের সাধারণ মানুষ না বুঝেই এই বিষয়গুলো প্রতিনিয়তই শেয়ার করে তাদের রিচ বাড়িয়ে দিচ্ছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করি। ভারতের 8টি জেলাকে অন্তর্ভুক্ত এবং এর সামরিক প্রভাব কী রয়েছে তা নিয়ে আলোচনা করব। এটি কিন্তু কোনো ছেলে খেলা নয়। আন্তর্জাতিক সম্পর্কের পরিভাষায় একে বলা হয় কেজুস বেলি, অর্থাৎ যুদ্ধের অজুহাত। শিলিগুড়ি করিডোর আপনারা ম্যাপে দেখতে পাচ্ছেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে মাত্র 21 থেকে 22 কিলোমিটার চওড়া এই শিলিগুড়ি করিডোর, যা বাংলাদেশের রংপুরের একদম কাছে। যদি বাংলাদেশের ভেতরে কোনো চরমপন্থী গোষ্ঠী ভারতের এই অঞ্চল দাবি করে কোনো প্রপাগান্ডা ছড়ায়, তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী ভারতের কাছে একটি শক্তিশালী অজুহাত চলে আসে। তারা বলতে পারে, আমাদের অখণ্ডতা রক্ষার্থে এবং চিকেন নেক করিডোর সুরক্ষিত করতে আমাদের সামরিক পদক্ষেপ বা বাফার জোন তৈরি করা প্রয়োজন। ফলশ্রুতিতে কি হবে? রংপুর, চট্টগ্রাম এবং সিলেট কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশের সাধারণ মানুষ নিজেদের সার্বভৌম রক্ষার জন্য 1 ইঞ্চি মাটিও ছাড়বে না। ফলে এই সকল অঞ্চল পরিণত হবে একটি যুদ্ধক্ষেত্রে। লিবিয়া, সিরিয়া এবং ইউক্রেনের মতো সাধারণ মানুষ, কোটি কোটি মানুষ, তারা তাদের ঘরবাড়ি বাস্তুহারা হবেন। তারা হবেন শরণার্থীতে পরিণত। এখন এখানে প্রশ্ন হলো, লাভটা কার? কে এখানে চাইবে বাংলাদেশের মধ্যে এ ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি হোক? আমাদের এখানে ঠান্ডা মাথায় 3টি পয়েন্ট বুঝতে হবে। ডিভাইড অ্যান্ড রুল, ভাগ কর এবং শাসন কর। বাংলাদেশের ঐতিহাসিকভাবে একটি ভাষাগত ও জাতিগতভাবে ঐক্যবদ্ধ দেশ। এদেশের শক্তি আর একতাবদ্ধ বাঙালি পরিচয়ের পাশাপাশি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্য সহ যখন এই ঐক্যে ফাটল ধরিয়ে আঞ্চলিক বিষ, যেমন সিলেট বনাম বাঙালি, চিটাগাং বনাম বাঙালি, এ ধরনের বিষ ঢুকিয়ে দেওয়া যাবে, দেশ ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে গোয়েন্দা তৎপরতা। আপনি ঠিক ধরেছেন, দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে কোনো কিছু কাকতালীয় নয়। বাংলাদেশকে অস্থির রাখলে প্রতিবেশী বা আন্তর্জাতিক যে সমস্ত শক্তির ভূ রাজনৈতিক ফায়দা হয়, তাদের ইন্টেলিজেন্স বা সাইবার উইং এ ধরনের প্রোপাগান্ডা অর্থায়ন করতে পারে। তৃতীয় পয়েন্টটি হচ্ছে খুলনার সতর্কতা। খুলনা বা সুন্দরবন অঞ্চলের অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ অপরিসীম, যেমন মংলা বন্দর, পায়রা বন্দর, এসব এলাকার গুরুত্ব অপরিসীম। সেখানেও যদি কোনো অসন্তোষের বীজ বুনা হয়, তবে তা পুরো দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবে। বন্ধুরা, ইতিহাস সাক্ষী একটি দেশ তখনই ধ্বংস হয় যখন এর ভেতরের মানুষ শত্রু দেয়া টুপ তার অজান্তেই গিলে ফেলে। অর্থাৎ যে দেশের অভ্যন্তরে যে মানুষ রয়েছেন, তারা যখন শত্রু দেওয়ার টুপ গিলে ফেলেন এবং সেই শত্রুর মতো শত্রুর চাল অনুযায়ী কাজ করেন, তখনই সেই দেশ ধ্বংস করা শত্রুর জন্য সহজ হয়ে যায়। উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, পলাশির যুদ্ধ 1757 সাল, বাংলার স্বাধীনতা হরণ করা হয়। লিবিয়া এবং সিরিয়ার গৃহযুদ্ধ 2011 সাল থেকে বর্তমান পর্যন্ত চালিত রয়েছে। সবচেয়ে বড় উদাহরণ আমরা দেখতে পারি স্পেনের ক্ষেত্রে, প্রায় 800 বছর মুসলিম শাসন স্থায়ী হয়েছিল এবং তা জ্ঞান বিজ্ঞানে ইউরোপের মধ্যে সেরা ছিল। কিন্তু গানাডার শেষের দিকে শাসকরা খ্রিস্টান রাজাদের পাতানো রাজনৈতিক ফাঁদে পা দেন। এই ইতিহাস সাক্ষী দেয়, শত্রু পাতানো টুপে পা দিলে যে কোনো প্রভাবশালী বা ক্ষমতাশালী রাষ্ট্র বা শাসক হোক না কেন, তাদের পতন শুধুমাত্র সময়ের ব্যাপার। যা বলছিলাম, রংপুর, চট্টগ্রাম, সিলেট কিংবা খুলনা, আমরা সবাই রক্ত দিয়ে কিনা স্বাধীন বাংলাদেশের নাগরিক। আমাদের ভাষা বাংলা, আমরা সবাই বাংলাদেশি। তাই এ ধরনের সাইবার যুদ্ধ বা প্রপাগান্ডা রুখে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার এবং আপনার। আমাদের যা করতে হবে এবং যা আমরা করব না, এ ধরনের পোস্ট দেখা মাত্র হেট স্পিচ বা ফলস ইনফরমেশন হিসেবে রিপোর্ট করুন এবং আপনার পরিচিতদেরকে সচেতন করুন। এবং যা করবেন না, এ ধরনের কোনো পেজ বা পোস্ট দেখলে লাইক, কমেন্ট বা শেয়ার, এমনকি গালি দেওয়ার জন্য চেষ্টা করবেন না। এতে ফেসবুকের অ্যালগরিদম এটাকে আরো বেশি মানুষের কাছে পৌঁছে দেয়। আমরা কোনো অবস্থাতে এদেশের মাটিকে কোনো বিদেশি শক্তির খেলার মাঠে পরিণত বা তাদের চক্রান্তের শিকার হতে দেব না। আসুন আমরা সতর্ক হই, আমরা ঐক্যবদ্ধ হই। ঐক্যবদ্ধ এবং সতর্ক বাঙালি সবকিছুই রুখে দিতে পারে, ঠিক 1971 সালের মতো। বন্ধুরা, আপনার কি মনে হয় এ ধরনের তৎপরতা রুখে দিতে আমাদের সাইবার ক্রাইমের কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন? আপনার কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।